আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আমি সন্ধ্যা থেকেই ভিডিওটা শুরু করলাম, কারণ সারাদিন ভিডিও করতে পারি নাই, মেহমান ছিল সেজন্য। এই জন্য সন্ধ্যা থেকেই শুরু করলাম, সন্ধ্যার নাস্তা দিয়ে। তো আশা করি আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকেন, আশা করি ভালো লাগবে। তো আজকে আমি সন্ধ্যার নাস্তায় করব হচ্ছে চটপটি। আপনাদের ভাইয়া কালকে গতকালকে নিয়ে আসছে, তো সকালবেলায় ভিজিয়ে রাখছিলাম, এগুলো তার আগে ভিজিয়ে রাখতে হয়। তো এখন সিদ্ধ করব, করার পরে রান্না করব, সেটাই দেখাবো আজকে আপনাদেরকে। তো আমার যেহেতু এটা রান্নার চ্যানেল, তো আমি রান্না ব্লগও লেখা আছে, যে ব্লগও দেখাবো, রান্নাও দেখাবো, সব কিছুই মিলেমিশেই দেখাবো। তো আশা করি আপনাদের ভালো লাগবে। তো আমি ডালটা সেদ্ধ করতে দিয়ে দিলাম, বুটের ডালটা। আর এদিকে আমি পাঁপড়টা ভেজে নিচ্ছি, মানে সব কিছুই মিলেমিশে একাকার হয়ে গেছে। এত বড় একটা রান্নাঘর, আগে আমার কিছুই ছিল না, এখন আল্লাহর রহমতে অনেক কিছু হয়ে গেছে। এত কিছু, তারপরও আমার মন ভরে না। রান্নাঘর ছোট হয়েছে এই জন্য বলি সব সময়, কিন্তু দেখেন আমার রান্নাঘরটা কিন্তু অনেক বড়, অনেক কিছু রয়েছে। আল্লাহর কাছে শুকরিয়া, কোটি কোটি শুকরিয়া আদায় করি যে আমি অনেক কিছু পেয়েছি। তো যাই হোক, আমার কিন্তু মশলা বাটা আছে, ডিপে রাখছি, বের করতে ভুলে গেছিলাম। এই জন্য আবার পেঁয়াজ তেলে দিয়ে আবার মশলা করে নিলাম। মশলা বলতে আদা, রসুন, জিরা সবগুলো একসঙ্গে করে নিলাম। আর এদিকে ডিম সেদ্ধ করতে দিয়েছি, ডিম না হলে হয়, তারপরও শশা ছিল না, কোনো ব্যাপার না, ডিম আছে, তার পাঁপড় ভাজা আছে, এগুলো হলেই হয়ে যাবে। তো এদিকে আমি মশলাটা দিয়ে দিলাম, এখন ভালো করে কষিয়ে নেব। শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিলাম, তারপর ধনিয়া গুঁড়া, হলুদ, সব কিছু এখন ভালো করে কষিয়ে নেব। নেওয়ার পরে কিন্তু ডালটা দিয়ে দেবো। আর এদিকে দেখেন এত শীষ উঠেছে যে ডালটা আমি একবার যে দেখবো তাও মনে ছিল না, একদম সিদ্ধ হয়ে গেছে। কিন্তু চলে, আমরা নিজেরাই খাবো, কই যে বাজারে বিক্রি করব সেটা না, আমরা সবাই মিলে নিজেরাই খাবো। এই জন্য যেমনই হোক, কিন্তু টেস্টটা অনেক হয়েছে, সুন্দর হয়েছিল। আপনাদেরকে খাওয়াইতে পারলাম না, কিন্তু বলতে পারতেছি টেস্টটা অনেক সুন্দর হয়েছে। তো যাই হোক, আর এইটুকু তুলে রাখলাম আমার বোনের ছেলের জন্য, কারণ ওই যে চটপটির মশলাটা দিব, অনেক ঝাল হবে, ওই আবার ঝাল খেতে পছন্দ করে না। এই জন্য ওর জন্য একটু তুলে রাখলাম, রেখে মশলাটা দিয়ে দিলাম। আর এদিকে দেখেন একটু মজা করলাম ছেলেটার সাথে। আমার আমাকে একটু দিবা ভাইয়া। এই তো আমার ভাইয়া অনেক ভালো, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওতে ওতে থ্যাংক ইউ, ওয়েলকাম বলো। পাপড় ভাঙতে এসে খাওয়া হচ্ছে। পাপড় এমন একটা জিনিস, ছোট মানুষ বড় মানুষ সবাই খায়। ভাঙার সময় যদি লোক না হয়, আরে ছোট মানুষে খায়, বিস্কিট ছোট মানুষে খায়, বড় মানুষ খায়। আর এদিকে কিন্তু আমার রান্না বান্না শেষ, চটপটি শেষ হয়ে গেছে, শেষ। এখন আমি এর মধ্যে দেখেন পাঁপড় ভাজা দিয়ে দিলাম, মরিচ পেঁয়াজ কেটে রাখছিলাম সেটা দিয়ে দিলাম, এর উপরে ডিম দিয়ে দেব। তো ডিম দিয়ে দিলে কিন্তু আমাদের খাওয়া দাওয়া শুরু হয়ে যাবে। আপনাদেরও দাওয়াত রইল, আপনারা চলে আসবেন। তো যদি আপনাদের ভালো লেগে থাকে আমার এই ছোট্ট ভিডিওটা, আশা করি পাশে থাকবেন। আমিও সবার পাশে থাকার চেষ্টা করব। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে আগামী ভিডিওতে। সেই পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবার পাশে থাকার চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।